মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রজায়া যেমন পটে আঁকা ছবির মতো সাজানো, তেমনি সুন্দর পুত্রজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ। ছবির মতো ছিমছাম ও সাজানো গোছানো শহর মালয়েশিয়ার পুত্রজায়া কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র 200 কিলোমিটার দূরেই এর অবস্থান। যানজট মুক্ত, পরিকল্পিত ও সাজানো গোছানো শহরটি পৃথিবীর অন্যতম প্রধান আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের পরিপাটি নগরী হিসাবে বিখ্যাত। যার অন্যতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন পুত্রজায়া মসজিদ। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া উইলিয়ার প্রধান মসজিদ এটা। 116 মিটার উচ্চতার এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে, নির্মাণ কাজ শেষ হয় 1999 সালে। এটি পেরেদানা পুত্রার পাশে 100 গজ দূরে অবস্থিত, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কৃত্রিম পুত্রজায়া লেক রয়েছে। নজরকাড়া এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 520 কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে লেক বিশিষ্ট পুত্রজায়া মসজিদটি দৃষ্টি কাড়ে সকল পর্যটকদের। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এটি নির্মাণ করেন। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজে, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজের উচ্চতা 160 ফুট। মসজিদটির মিনারটির উচ্চতা 381 ফুট। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু মিনার। মসজিদে ব্যবহৃত গোলাপি রঙের গ্রানাইটগুলো এ মসজিদ দেখতে আসা সকলকেই বিমোহিত করে। রাতের বেলায় মসজিদের রং বেরঙের বাতিগুলোর ছায়া এ লেককে আরো আকর্ষণীয় করে তোলে। এই এলাকা হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো সুন্দর। মসজিদের সামনে একটি বড় চত্বর রয়েছে, যেখানে সবসময় মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা ওড়ে। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার, যার উচ্চতা 381 ফুট। মসজিদে ব্যবহৃত গোলাপি রঙের গ্রানাইটগুলো মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এ মসজিদের ডিজাইনের ক্ষেত্রে মালয়েশিয়ান, পার্সিয়ান ও আরবিক স্থাপত্য শিল্পের নকশাগুলো সমন্বয় করা হয়েছে। মসজিদটির গেটগুলো পারস্যের পাবলিক বিল্ডিং গেটগুলোর অনুরূপ বানানো হয়েছে। তবে কারুকার্যের জন্য ব্যবহার করা হয়েছে স্থানীয় কারুকার্য শিল্প ও দেশীয় উপকরণ। গোটা মসজিদ কমপ্লেক্সের ডিজাইন করা হয়েছে 3টি ভাগে। মুসলিমদের নামাজ আদায়ের জন্য রয়েছে মূল মসজিদ, আছে বিশাল উঠান এবং বিভিন্ন শিক্ষার সুবিধা ও ফাংশন রুম, যেগুলোকে ভাগ করা হয়েছে অডিটোরিয়াম, ডাইনিং রুম ও লাইব্রেরি হিসাবে। এই মসজিদে একসঙ্গে 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, তবে নামাজের সময়গুলোতে অমুসলিমদের মসজিদে প্রবেশের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়।
এছাড়া এই মসজিদের আঙিনায় ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অমুসলিমরাও শালীন পোশাক পরিধান করে মসজিদের ভিতরে ঢুকে পরিদর্শন করতে পারেন। আধুনিক পোশাক পরা নারীদের মসজিদে ঢোকার সময় মসজিদের পক্ষ থেকে দেওয়া হয় ফেরতযোগ্য পিঙ্ক কালারের গাউন। দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এ শহর ও মসজিদটি খুব সহজেই মুগ্ধ করে যে কাউকে।